গ্রামের নাম চন্দনগড়। সেই গ্রামে এক শিয়াল ও তার স্ত্রী বসবাস করত। তারা খুব গরিব ছিল। সারাদিন কাজ করে বাড়ি ফিরে বউয়ের বকাবকি শুরু হয়ে যায়। এত সময় লাগলো কেন তোমার? তোমাকে না বলেছি আসার সময় ভাপা পিঠা আনতে। শীতকালে চলে এসেছে, অনেকদিন হলো। ভাপা পিঠা খেতে অনেক ইচ্ছে করছে। কই, পিঠাটা আনলে না? তোমার এই স্বভাবের জন্য আমার একদমই ভালো লাগে না। আসতে নাচতেই শুরু হয়ে যায় তোমার বকুনি। এদিকে নুন আনতে পান্তা পুরোয়, তোমার আবার পিঠা খাওয়ার আবদার। সারাদিন খালি খাই 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 করে। হায় হায়, তুমি আমার খাওয়া নিয়ে ক্ষতি দিলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি কেন যাবে? রোজ রোজ এসব অশান্তির কারণে আমার আর ভালো লাগে না। আমি নিজেই চলে যাচ্ছি, তুমি থাকো তোমার পিঠা নিয়ে। এই বলে শিয়াল বনের দিকে যেতে থাকে। তারপর সে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায়। আর সারাদিনের কাজের কারণে সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে কখন যে সন্ধ্যা হয়ে এলো সে বুঝতেই পারল না। হঠাৎ কিছু একটা শব্দে ঘুম থেকে জেগে ওঠে। চোখ খুলে চক্ষু চড়ক গাছ। তার সামনে দাঁড়িয়ে আসে বিশাল এক দৈত্য। আহ 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 আহ। কতদিন শিয়ালের মাংস খাইনি, কতদিন পরে একটা শিয়াল পেলাম। আজ তোর ঘাড় মদকে তোকে হালুয়া বানিয়ে খাবো। আজ আর তোকে সারবো না। শিয়াল তো এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তখন সে দৈত্যকে বলে, আমার ঘাড় মদকে তোমার যা ইচ্ছা করে নাও। আমি আর বউয়ের জ্বালায় বেঁচে থাকতে পারছি না। তুমি তো আমার শুধু ঘাড় মদকাবে, ওইদিকে বউ তো আমার সারা শরীর পিঠা বানিয়ে খেয়ে নিল। তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে নাও, তাহলে বউয়ের যন্ত্রণা থেকে বাঁচে। এ বলে শিয়ালটি কাটতে থাকে। দৈত্য তো শিয়ালের কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, অন্যরা তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর এই তো না পালিয়ে তাকে খেয়ে ফেলতে বল। একটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে। আহারে বেচারা শিয়াল, বউয়ের যন্ত্রণায় মরে যেতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বল তোমার কি সমস্যা, আমি তোমাকে সাহায্য করব। এরপর শিয়াল দৈত্যটিকে সমস্ত কথা খুলে বলে। দৈত্যটি এসব শুনে খুব দুঃখ পায় আর বলে, এই নাও, এই থলেতে জাদুর বীজ আছে। এটা নিয়ে বাড়ি যাও আর এটা মাটিতে ফুটে দিও, আর কালকে দেখবে কি হয়। ধন্যবাদ রাক্ষস ভাই, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। তুমি ফিরে এসেছো, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমনটা করব না। আরে বাদ দাও তো এসব। দেখো কি এনেছি, চলো এগুলো মাটিতে ফুটে দিই, তারপর কাল সকালে দেখবে। ও মা, এই যে কতগুলো পিঠা! এটা জাদুর পিঠার গাছ। এবার আমরা পিঠা খেতেও পারবো আর বিক্রি করতেও পারবো। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ। আমি আজই যাব বাজারে পিঠা বিক্রি করতে। তো এবার সে কলা চাষ করেছিল, কিন্তু একদিন দুষ্টু শিয়ালের নজর পড়ে বাঘের কলা বাগানে। এটা নিশ্চয় বাঘ মামার কলা বাগান। গতবারে তো আখ চাষ করেছিল, সেবার এত করে কয়েকটা আখ চেয়েছিলাম, আখ না দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কিভাবে কলাগুলো চাষ করে, এবার আমিও দেখব কিভাবে কলা চাষ করে বাজারে বিক্রি করে। পরের দিন বাঘ এসে দেখে কলা গাছগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এরপর সে বলে, আরে, আমার এত বড় ক্ষতি কে করলো?
নিশ্চয় ওই পাজে শিয়ালটার কাজ। গত বছর আগ দিইনি বলে এবার আমার কলা গাছগুলো নষ্ট করে দিল। এবার দেখি কি করে আমার বাগান নষ্ট করিস। আজ রাতে আমিই বাগান পাহারা দিব। রাত হতে সে পাজি শিয়ালটি সেখানে চলে আসে আর বলে, বাঘ মামা তো দেখছি আবারও কলা চাষ করেছে। এবার এমনভাবে বাগানটা নষ্ট করব না, আর কোনোদিনও কলা চাষ করার সাহস পাবে না। এই বলে সে গাছ নষ্ট করতে যায়। তখনই বাঘ শিয়ালকে লক্ষ্য করে শত পাথরের টুকরা ছুঁড়ে মারে। আরে এ কি হলো? এখন তো কেউ নেই। কে মাত্র তো রিক্সাটা কিনে আনলাম। তাছাড়া গাড়িতে কিছু সমস্যা আসে, এইসব সমস্যা গুহায় গিয়ে সমাধান করতে হবে। আমি আমার গুহায় যাচ্ছি, আর তুমি একটু পরে আমার গুহায় চলে এসো। তোমাকে নিয়ে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াবো, আর আমার জন্য একটা শিকার নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে ঘোরাতে পারবো না। ও, এ কথা। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য কিছু শিকার নিয়ে আনছি। তাড়াতাড়ি গিয়ে রিক্সাটা ঠিক করো। এ কথা শুনে শিয়াল রিক্সা নিয়ে তার গুহার দিকে চলে গেল। আর বাঘ তখন বলল, না না, দেরি করে লাভ নেই। এক্ষুনি জঙ্গলের মাঠে গিয়ে শিয়ালের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসি। তারপর শিয়ালের রিক্সায় করে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াবো। এই বলে বাঘ সেখান থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর কিছু দূর যেতেই বাঘ একটা হাঁস দেখতে পেল। আরে বাহ, এখানে তো একটা হাঁস দেখতে পাচ্ছি। তাছাড়া আমাকে বেশি দূর যেতে হলো না। শিয়ালের জন্য এই হাঁসটাই নিয়ে যাই। যাই, এই হাঁসটাকে শিকার করি। সে আস্তে আস্তে হাঁসটার কাছে গেল আর হাঁসটাকে শিকার করলো। আমার কাছে তো শিকার ধরা কোনো ব্যাপারই না। যাই হোক, এখনই শিকার নিয়ে যায় শিয়ালের কাছে। গিয়ে দেখি শিয়াল রিক্সাটা সারিয়েছে কিনা। এ বলে বাঘ হাঁসটাকে নিয়ে শিয়ালের কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের কাছে গিয়ে পৌঁছে গেল। এই নে ভাগ্নে, তোর জন্য একটা হাঁস শিকার করে নিয়ে এসেছি। এটা ঠিক করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে গেছিস, তাই হাঁসটা এনেছি তোর জন্য। এখন হাঁসটা খেয়ে নে। যতদিন আমাকে রিক্সায় করে ঘোরাবি, ততদিন তোকে আমি শিকার ধরে খাওয়াবো। এখন তুই তাড়াতাড়ি হাঁসটা সাবার কর, তারপর ঘুরতে বের হব। হ্যাঁ বাঘ মামা, ওইখান থেকে এসে গাড়িটা ঠিক করতে বসেছি।